হ্যালো এভরিবডি, ওয়েলকাম এগেন ইন দিস চ্যানেল নন্দিতা ধারা এসকে। চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। আর এই গল্পগুলোর মাধ্যমে আমি তোমাদের ভোকাবুলারি ইমপ্রুভ করি। তো চলো, আজকের যে গল্পটা রয়েছে, আজকের গল্পটা কিন্তু খুব সুন্দর। টাইটেল দেখো, অলওয়েজ ফলো ইয়োর হার্ট। অলওয়েজ মানে সবসময়, ফলো অনুসরণ করো, ইয়োর হার্ট তোমার হৃদয়কে। তাহলে সবসময় তোমার হৃদয়কে অনুসরণ করো, এরকম একটা টাইটেলের মানে এই গল্পের মধ্যে কি বোঝাতে চাইছে। তো চলো দেখো, অ্যাজ এ চাইল্ড, একটা শিশু হিসাবে, চাইল্ড মানে কিন্তু শিশু, মন্টি রবার্টস ওয়াজ দ্য সন অফ এ হর্স ট্রেনার অ্যান্ড মুভ ফ্রম স্ট্যাবল টু স্ট্যাবল। ঠিক আছে, চলো এখানটা বুঝিয়ে দিয়ে আগে। অ্যাজ এ চাইল্ড মানে একটা শিশু হিসেবে মন্টি রবার্টস ওয়াজ ছিল দ্য সন ছেলে, অফ এ হর্স ট্রেনার। হর্স মানে হচ্ছে ঘোড়া, ট্রেনার মানে ঘোড়াকে যে ট্রেন করে, তাহলে ঘোড়াকে যে শিক্ষা দেয় সেই হর্স ট্রেনারের ছেলে ছিল। অ্যান্ড এবং মুভড মানে সরত, মানে যেত, ফ্রম স্ট্যাবল টু স্ট্যাবল। স্ট্যাবল কথার অর্থ হচ্ছে ঘোড়াশাল, তাহলে ঘোড়াশাল থেকে ঘোড়াশালে যেত। নিচের দিকে চলো, তাহলে ঘোড়াশাল থেকে ঘোড়াশালে যেত। ফ্রম র্যাঞ্চ টু র্যাঞ্চ, ফ্রম মানে থেকে, র্যাঞ্চ কথার অর্থ হচ্ছে পশুর খামার বা ফার্ম বলতে পারো, পশুর খামার। তাহলে ফ্রম র্যাঞ্চ মানে পশুর খামার থেকে খামারে। ট্রেনিং হর্স, ট্রেনিং মানে শিক্ষা দেওয়ার জন্য ঘোড়াদের। দ্য বয়েজ স্কুলিং ওয়াজ কনস্ট্যান্টলি ইন্টারাপ্টেড। দেখো, দ্য বয়েজ ছেলেটির স্কুল ওয়াজ ছিল কনস্ট্যান্টলি প্রতিনিয়ত, ইন্টারাপ্ট কথার অর্থ হচ্ছে বিঘ্ন, তাহলে ইন্টারাপ্টেড বিঘ্ন ঘটতো, মানে প্রতিনিয়ত কি হতো, বিঘ্ন ঘটতো, থেমে যেত, হয়তো কিছুদিন যেত আবার কিছুদিন যেতে পারতো না, ঠিক এরকম হতো। কেননা সে তো ঘোড়াশাল থেকে ঘোড়াশাল, পশুর খামার থেকে পশুর খামারে ঘোরাফেরা করতো, সেই জন্য। ওয়ান ডে ওয়েন হি ওয়াজ a senior, his teacher asked him to write about what he wanted to be when he grow up. দেখো, ওয়ান ডে একদিন, ওয়েন যখন, হি ওয়াজ সিনিয়র, হি মানে এখানে কিন্তু সেই ছেলেটির কথা বলা হয়েছে, ঘোড়ার ট্রেনারের যে ছেলেটি তার কথা বলা হয়েছে। হি যখন, তাহলে হি ওয়াজ সে ছিল, আ সিনিয়র একটু বড়, হিজ টিচার তার শিক্ষক, আস্ক হিম তাকে বলেছিল, টু রাইট লিখতে, অ্যাবাউট সেই সম্পর্কে, হোয়াট কি, হি ওয়ান্টেড টু বি সে হতে চেয়েছিল, ওয়েন যখন, হি গ্রো আপ সে বড় হয়েছিল, মানে সে যখন একটু সিনিয়র হয়েছে, যখন সে ছোট ছিল তখন সে কি হতে চেয়েছিল সেই সম্পর্কে তার শিক্ষক তাকে লিখতে বলল। হি ডিড নট হেজিটেট অ্যান্ড রোট আ 7-page পেপার অ্যাবাউট হিজ এইম টু বি অ্যান ওনার অফ এ হর্স র্যাঞ্চ। দেখো, সে ডিড নট করেনি, হেজিটেট মানে সে কিছু মনে করেনি, একটা হেজিটেটিং ফিল করেনি, অ্যান্ড এবং রোট লিখেছিল, এ 7-page পেপার, তাহলে 7-page পেপার 7টি পাতার লিখেছিল, অ্যাবাউট হিজ এম তার যে গোলটি ছিল, টু হতে, অ্যান অনার একজন মালিক, অফ এ হর্স র্যাঞ্চ একটি ঘোড়ার, র্যাঞ্চ মানে খামারের, তাহলে পশু খামার, তাহলে একটি ঘোড়ার খামারের সে মালিক হতে চেয়েছিল। তারপর দেখো, ইট ওয়াজ আ ডিটেলড পেপার উইথ দ্য লোকেশন অফ বিল্ডিংস, স্টাবলস অ্যান্ড ইভেন আ হর্স প্ল্যান। দেখো, ইট ওয়াজ এটি ছিল, আর ডিটেলড সব কিছু, পেপার সে খাতার মধ্যে ছিল, উইথ দ্য লোকেশান অফ বিল্ডিংটা যে করবে তার যে লোকেশান সেটাও সে পেপারে লেখা ছিল। স্টাবল ঘোড়াশালের যে বিল্ডিং সেটা কোথায় হবে সেটা সে লিখেছিল, এবং ইভেন এমনকি হর্স প্ল্যান এবং একটি ঘোড়ার প্ল্যানও সে তৈরি করে রেখেছিল। তারপর দেখো নিচের দিকে, 2 days later he received his paper back with an F on the front page. দেখো, 2 days later 2 দিন পরে, he received সে পেয়েছিল, রিসিভড মানে গ্রহণ করেছিল, তাহলে সে গ্রহণ করেছিল, হিজ পেপার তার পেপারটা, ব্যাক ফেরত, উইথ সাথে, অ্যান এফ মানে ফেল,
মানে আমরা জানি তো যে যখন আমাদের খাতা ফেরত দেয় তখন এফ লেখা থাকলে তার মানে ফেল, তাহলে উইথ অ্যান এফ ফেল অন দ্য ফ্রন্ট পেজ, প্রথম পাতায়। আফটার ক্লাস হি আস্কড হিজ টিচার ওয়াই হি রিসিভড সাচ এ লো স্কোর। আফটার ক্লাস শ্রেণীর পরে মানে ক্লাসের পরে, হি আস্কড সে জিজ্ঞাসা করেছে টিচার তার শিক্ষককে যে ওয়াই কেন, হি রিসিভড সে গ্রহণ করেছে বা পেয়েছে, সাচ এ লো স্কোর এরকম অল্প নাম্বার, এবং সে কেন ফল করেছে। দ্য টিচার টোল্ড হিম দিস ড্রিম ইন আনরিয়ালিস্টিক ফর এ বয় লাইক ইউ হু হ্যাজ নো মানি, নো রিসোর্সেস অ্যান্ড হু কেমস ফ্রম অ্যান ইন্টারনেটেড ফ্যামিলি। দেখো এখানটা বুঝিয়ে দিই, অনেক নতুন নতুন ওয়ার্ড রয়েছে, বুঝিয়ে দিচ্ছি। দ্য টিচার শিক্ষক টোল্ড হিম তাকে বলেছিল, দিস ড্রিম এই স্বপ্নটি ইজ হয় আনরিয়ালিস্টিক। আনরিয়ালিস্টিক কথার অর্থ হচ্ছে অবাস্তব, ঠিক আছে, অবাস্তব। ফর এ বয় একটি ছেলের জন্য, লাইক ইউ তোমার মতো একটি ছেলের জন্য এই স্বপ্নটি অবাস্তব। হু হ্যাজ নো মানে হ্যাজ মানে আছে, নো মানে নেই, তো হ্যাজ নো নেই মানি টাকা, তাহলে হু যার টাকা নেই, নো রিসোর্সেস কথার অর্থ হচ্ছে সংস্থা বা উপায়। নো রিসোর্স কোনো সংস্থা নেই বা কোনো উপায় নেই। অ্যান্ড এবং হু যে কেম এসেছে, ফ্রম থেকে, অ্যান্ড ইন্টারনেট কথার অর্থ হচ্ছে ভ্রমণকারী। ভ্রমণকারী মানে কি, ওর বাবার নিজস্ব কোনো স্থানীয় জায়গা নেই যেখানে সে বাস করে, যারা এখান থেকে ওখানে, এই ঘোড়াশাল থেকে ওই ঘোড়াশালে যাতায়াত করে, তো তার জন্য ইন্টারনেট করার অর্থ হচ্ছে ভ্রমণকারী, যারা এখান থেকে ওখানে ভ্রমণ করে, ফ্যামিলি সেই পরিবার থেকে, তাহলে ভ্রমণকারী পরিবার থেকে। দেখো তারপর নিচের দিকে দেখো, দেয়ার ইজ নো পসিবিলিটি দ্যাট ইউ উইল রিচ দিস গোল। দেয়ার ইজ নো পসিবিলিটি কথার অর্থ হচ্ছে সম্ভাবনা, এখানে নো আছে, তাহলে কোনো সম্ভাবনা নেই, দ্যাট যে তুমি উইল রিচ পৌঁছাবে, দিস গোল এই গোলটা পূরণ করতে পারবে বা এই গোলে পৌঁছাতে পারবে, তাই শিক্ষক এফ মানে ফলস তাকে ফেল করিয়ে দিয়েছে। দেন দ্য টিচার অফার্ড হিম দ্য অপরচুনিটি টু রিরাইট দ্য পেপার উইথ এ মোর রিয়েলিস্টিক অ্যাটিটিউড। দেখো দেন তারপরে দ্য টিচার শিক্ষক অফার দিয়েছিল হিম তাকে, দ্য অপরচুনিটি সুযোগ, টু রিরাইট রাইট কথার অর্থ হচ্ছে লেখা, রিরাইট মানে আবার, যদি কোনো কিছু ভার্বের সাথে যুক্ত থাকে তার মানে সেটা আবার করার জন্য বলা হচ্ছে, তাহলে রিরাইট আবার লিখতে, দ্য পেপার কাগজটি, উইথে সাথে, মোর রিয়েলিস্টিক বাস্তবতার সাথে লিখতে বলা হয়েছিল। দেখো তারপর নিচের দিকে, দ্য বয় ওয়েন্ট হোম অ্যান্ড আস্ক হিজ ফাদার হাউ হি শুড রেসপন্ড। দেখো বুঝিয়ে দিই, দ্য বয় ছেলেটি ওয়েন্ট মানে গিয়েছিল, হোম বাড়িতে, অ্যান্ড আস্ক এবং জিজ্ঞাসা করেছিল, হিজ ফাদার তার বাবাকে, হাউ কিভাবে, হি শুড তার উচিত, রেসপন্স এটির উত্তর দেওয়ার। হিজ ফাদার টোল্ড হিম, দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ডিসিশন, সো ইউ মাস্ট কেম টু ইয়োর ওন কনক্লিউশন। দেখো হিজ ফাদার তার বাবা, টোল্ড হিম তাকে বলেছিল, দিস ইজ এটি হয়, এ ভেরি খুব ইম্পর্টেন্ট জরুরি, ডিসিশান সিদ্ধান্ত, সো তাই, তুমি অবশ্যই, কেম এসো, টু ইয়োর ওন তোমার নিজের কনক্লিউশন, তাহলে কি বলেছে, সো তাই, তুমি অবশ্যই, কেম এসো, টু ইয়োর ওন তোমার নিজের কনক্লিউশন শেষ সিদ্ধান্তে। তারপর দেখো নিচের দিকে, আফটার সেভারাল ডেজ দ্য বয় ব্রট দ্য সেম পেপার টু হিজ টিচার, নো চেঞ্জেস ওয়ার মেড। আফটার সেভারাল ডেজ, আফটার মানে পরে, সেভারাল কিছু, ডেজ দিনে, তাহলে কিছুদিন পর, দ্য বয় ছেলেটি, ব্রট বিং এ সেকেন্ড ফ্রম বট এনেছিল, দ্য সেম একই পেপার কাগজ, টু হিজ টিচার তার শিক্ষককে দেওয়ার জন্য, নো চেঞ্জেস পরিবর্তন ছিল না, ওয়ার মেড তাহলে কোনো কিছুই পরিবর্তন ওতে করা ছিল না, সেই একই পেপার সে তার টিচারকে গিয়ে দিয়ে দিল। হি টোল্ড হিজ টিচার, কিপ দ্য এফ অ্যান্ড আই উইল কিপ মাই ড্রিম। হি টোল্ড সে বলেছিল, হিজ টিচার তার শিক্ষককে, কিপ দ্য এফ অ্যান্ড
কিপ দাও দ্য এফ ফলস, আপনি আবার ফেল করিয়ে দিন বা তুমি আবার ফেল করিয়ে দাও। অ্যান্ড এবং আই উইল কিপ, আমি নিয়ে যাব বা করে যাব মাই ড্রিম, আমার স্বপ্ন। মন্টি রবার্টস ওয়েন্ট অন টু ওন a 4,000 square feet house in the middle of 200-acre horse range। দেখো মন্টি রবার্টস ওয়েন্ট অন, চলে গিয়েছিল, টু ওন, তার নিজের 4,000 স্কোয়ার ফিট, 4,000 স্কোয়ার ফুটের হাউস, বাড়িতে, ইন দ্য মিডিল, মাঝখানে, অফ 200 একর, 200 একরের হর্স রেঞ্জ মানে ঘোড়ার খামারে। হি framed the paper he wrote and hung it over his fireplace. He framed, সে বাঁধিয়েছিল, দ্য পেপার, সেই কাগজগুলো, হি রোড, যেগুলো সে লিখেছিল, তার মানে সেই কাগজটা যে সে লিখেছিল সে সেটা বাঁধিয়েছিল, অ্যান্ড এবং হাং, ঝুলিয়ে রেখেছিল, ইট ওভার দ্য ফায়ারপ্লেসের মানে অগ্নিকুণ্ডের কাছে ঝুলিয়ে রেখেছিল। তারপর দেখো নিচের দিকে, মেবি এটা মোরাল হতে পারে, অলওয়েজ রিমেম্বার টু ফলো ইয়োর হার্ট অ্যান্ড নেভার লিসেন টু দোজ হু ডু নট বিলিভ ইন ইয়োর অ্যাবিলিটি টু অ্যাচিভ ইয়োর ড্রিম। দেখো মোরালটা, এটা মনে হচ্ছে মোরালি। অলওয়েজ, সবসময়, রিমেম্বার, মনে রেখো, রিমেম্বার কথার অর্থ হচ্ছে মনে রাখা, মনে রেখো, টু ফলো, অনুসরণ করো, ইয়োর হার্ট, তোমার হৃদয়কে, অ্যান্ড এবং নেভার লিসেন, নেভার মানে কখনো না, লিসেন শুনো না, তাহলে কখনোই শুনো না, টু দোজ তাদেরকে, টু দোজ হু তাদেরকে, ডু নট বিলিভ, ডু নট করে না, বিলিভ বিশ্বাস, ইন ইয়োর অ্যাবিলিটি তোমার অ্যাবিলিটিকে, তোমার ক্ষমতাকে, টু অ্যাচিভ মানে অর্জন করার যে ক্ষমতা আছে তোমার, সেই ক্ষমতাকে যারা বিশ্বাস করে না তাদেরকে শুনো না, ইয়োর ড্রিম। তো আশা করবো আজকের গল্পটা খুব ভালো লেগেছে তোমাদের, আমার তো খুব ভালো লেগেছে। তো আশা করব তোমরা ভোক্যাবুলারিগুলো যেগুলো নতুন নতুন পেয়েছো খাতায় নোট ডাউন করবে এবং গল্পটা প্র্যাকটিস করবে। সো বাই বাই আজকের জন্য।